গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা। আজকে বাজার থেকে নিয়ে এসেছে দেখো শাপলা। এক আটি আনলে হয়, তো আবার দু আটি নিয়ে এসেছে। তো কি করব, এক আটি 4-5টা ডাঁটা করলেই খাওয়ার কেউ থাকে না, কেন খুব একটা যে ভালো বাসি তা না, তবে শাপলা খাওয়া ভালো, যে কোনো সিজনাল সবজি খাওয়া ভালো। তো আমি একটুখানি রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে কীভাবে দেখো সমস্ত কাজ আমি অল্প সময়ের মধ্যে মাত্র 2 ঘন্টার ভেতরে কমপ্লিট করে ফেলি প্রতিদিনই। তো সেটাই আজকে তোমাদের মধ্যে দেখাবো। তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে আমি করি। তো আগে রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নেব। গ্যাসটা পুছে নিয়ে গ্যাসের নিচে একটা থালা দিয়ে দেবো। যে থালাটা ধরো কাজে লাগছে না সেটা দিয়ে দেবো, তাহলে ডাল বা ভাত উতলে পড়লে সেটা কিন্তু ওই থালাটার ভেতরে পড়বে, আর গ্যাসের নিচটা পরে যখন রান্না হয়ে যাবে তখন না পুছলেও চলবে। আর দেখো এই যে বাজারের শাপলাটা, যে তরি তরকারি যেগুলো নিয়ে এসছে অর্ধেকটা ধুয়ে ফেলেছি, আর কিছুটা আবার জল কিছুটা গামলার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো। কেন এই দেখো অনেক রকম নোংরা থাকে, সেই জন্য একটু জলে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে তাহলে এটা ভালো। অবশ্যই এটা করা উচিত, আমি এটা করি। আর তারপরেই সবার আগে যেটা করব সেটা হচ্ছে খাবার টেবিলটা। রাতে তো পোছা থাকেই, তারপরে অনেক পোকামাকড় যায়, তো সেই জন্য আরও একবার আমি পরিষ্কার করে পুছে নেব। এরপর টিফিন সমস্ত যেটা হয়ে গেছে বা বের করব, তারপর সেটা খাবার টেবিলে নামাবো। আর এই যে দেখো প্রত্যেক দিন 2-3 দিন বাদে বাদে আমি এই মানি প্ল্যান্টের গাছের যে জলটা সেটাকে চেঞ্জ করে দিই। প্রথমত ডেঙ্গুর জন্য, আর তারপরেও তাজা থাকে আর জলটা নোংরাও হয় না, আর সুন্দর লাগে দেখতে, সেই জন্য। তো এটাকে একটুখানি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমার তো টেবিলটা দেখলেই ক্লিন করা হয়ে গেছে। আর সারা রাত আলগা থাকে তো অনেক রকম পোকামাকড়, আর আমার যেহেতু বারান্দাটা ফাঁকা অনেক সময় বিড়ালও আসে। আর তারপরে দেখো জগটাতে আগে কিন্তু জলটা ভরে নেব, কেন বারবার করে জল আনতে গেলে সমস্যা। এইভাবে কাজ বুঝে বুঝে করলে কিন্তু কাজ দেখবে তাড়াতাড়ি এগিয়ে যায় এবং অনেক সময় কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখো আগের দিন রাতে যে ক্যারামেল পায়েসটা করেছিলাম সেটা আমি বেড়ে দেবো হাজব্যান্ডের জন্য। আর এই দেখো ওকে দিয়ে দেবো, ও কিন্তু খেয়ে অফিসে চলে যাবে। আর ছেলে আবার পায়েস খেতে চায় না, ওকে করে দেবো ডালিয়ার পোলাও। আর ও পড়তে বসবে, এই যে পায়চারি করছে খাবার জন্য। তো ও আর গতকাল রাতে দেখো আমি এখানে ওই যে সবুজ যে মুগগুলো হয় সেই মুগ কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর রেখেছিলাম ছোলা বাদাম ভিজিয়ে, তো সেটা জল ঝরিয়ে ধুয়ে রেখে দিলাম। আর সবজি দই যেগুলো বাইরে থেকে এসেছিলো সেটাও আমি ধুয়ে গুছিয়ে এবার তুলে দেবো। কিছুটা ধোয়া হয়ে গেছে। আর এই সময় দেখো সমস্ত কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। ঘর দৌড় কিন্তু পোছা হয়ে গেছে। দেখো হাজব্যান্ড চলে এসছে, অফিসে বেরিয়ে যাচ্ছে। তারপর আমি 1 কাপ চা আমি করে খেয়ে নেবো। অফিসে বেরিয়ে গেল, আমি চা 2টো বিস্কুট নিয়ে বসলাম। এরপর কিন্তু ছেলেকে দিয়ে দেবো এই যে ডালিয়ার এই পোলাওটা। তো এটা ওকে দিয়ে দেবো, ও ঘোরাঘুরি করছিল, আমি চাটা খেয়েই ওকে দিলাম। তারপর কিন্তু এবার আমি একটুখানি খেয়ে নেব। আমি খেয়ে নিয়ে তারপর কিন্তু এবার অন্য কাজগুলো করব। না হলে না যদি খেয়ে নিই না, এনার্জি চলে যায় আর পরে খেতে ইচ্ছা করে না। তো আমারটা কিন্তু খিচুড়ি ছিল। আর এই যে জলটা খেয়ে নেব। এবার কিন্তু 4টে পর্যন্ত চলবে আমার দৌড়াদৌড়ি, মানে রান্নাবান্নার কথা বলছি না, অন্য রান্নার পরেও তো অনেক কাজ থাকে। এই দেখো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো এবার টিফিনটা খেয়েই ঝটপট জায়গায় রেখে দেবো, তাহলে কাজ অনেকটা এগিয়ে যাবে। এই দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে বললাম না নিচে একটা যদি থালা রাখা যায় তাহলে দেখবে যদি পড়েও যায় বাই চান্স উতলে ডাল বা ভাত, সেটা কিন্তু গ্যাসে নোংরা না করে গ্যাসের তলাটা ওই থালাটার মধ্যে পড়ে, বের করে থালাটা ধুয়ে ফেললেই কাজ অনেক এগিয়ে যায়। আর তারপরে দেখো বাসনগুলো আগে গুছিয়ে নিলাম রান্নাঘরে। অর্ধেক কাজ কিন্তু হয়ে যাচ্ছে, সাথে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো শাপলাটা যে ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, কিছুটা নিয়ে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে দেখো কাঁচি দিয়ে কেটে নেব। কাঁচি দিয়ে কাটলে না ঝপাঝপ কাটা হয়ে যায়। যে কোনো জিনিস যদি ধোয়া বাছা থাকে তাহলে কিন্তু ঝপাঝপ হয়ে যায়। এবার কেটে নিয়েও আমি আবার কিন্তু একটুখানি জলের মধ্যে দিয়ে দুবার ধুয়ে একটা ঝুড়িতে কিছুক্ষণের জন্য জল ঝরাতে দিয়ে দেবো। আর আজকে তোমাদের আমি দেখাবো শাপলা দিয়ে শুক্তো। তো এটা ভীষণ পেট ঠান্ডা করে, খেতেও ভীষণ ভালো লাগে। এই ভাদ্র মাসের সময়টা না পেট দেখবে ভীষণ গরম হয়ে যায়। তো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে একটুখানি আদা কোড়ানো দেব, একটুখানি সর্ষে আর রাঁধুনি আর আদা কোড়ানো দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় কিন্তু দেখো তেজপাতাটা দিলাম। এবার আদাটা দেব, আদা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন লাল হয়ে যাবে তখন রাঁধুনি আর সর্ষে একসাথে কিন্তু দিয়ে দেব। দিয়ে এবার শাপলাটাকে দিয়ে দেব। এইভাবে করলে না দেখবে ভীষণ ভালোও লাগে, মুখটা অন্যরকম একটু মনে হয়। আর এতগুলো
শাপলা তো নানান রকম পদ করতে ভালোই লাগে, আমি ভালোবাসি। একটু নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেব। আর এখানে কিন্তু কোনো মশলা পড়বে না, আমি বললাম যে পেট ঠান্ডা করার জন্য বানাচ্ছি। তো তোমরা একটু খেয়ে দেখো, এটা ভীষণ সুন্দর হয়। আর এই যে রাঁধুনি নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা। এবার এটা একটু শিলের মধ্যে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে এটা কিন্তু নামানোর আগে দিতে হবে। তোমরা করে দেখো এরকম করে। আমার শাশুড়ি মা না এইভাবেই এই মশলা দিয়ে শুক্তো বানাতো, নানান রকমের শুক্তো। তো আমি আজকে বানালাম শাপলা দিয়ে শুক্তো। সামান্য জল দিয়েছি দেখো। আর যেটা মেন দিতে হবে এখানে সেটা হচ্ছে কয়েকটা উচ্ছে পাতা গাছ থেকে আমি তুলেছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি অনেকবার করে দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দিয়েছিলাম দেখো, দিয়ে নাড়াচাড়া করে এবার যে বেটে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আটা অথবা ময়দা, দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। করে নিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে যে শুক্তোটা বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবে এবার নামানোর ঠিক আগে আগে। আর শাপলাটা না বেশি নাড়াচাড়া করবে না, তাহলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দড়ি দড়ি হয়ে গেলে না গলাতে বেঁধে যায়, ভালো লাগে না। একটু গোটা গোটাই থাকবে, একটু চাপ চাপ মতো ঝোল থাকবে, যেরকম করে শুক্তো হয় সেরকম। আর রাঁধুনি বাটা আদা বাটার গন্ধটা দিলেই দেখবে, বুঝতে পারবে যে কত সুন্দর হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটাকে একটুখানি আবার একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। গন্ধটা যা বেরোচ্ছে তোমাদের তো সেটা আমি কি করে আর দেবো। তো তোমরা যদি চাও করে দেখতে পারো। শাপলা তো অনেকেই সর্ষে দিয়ে এই দিয়ে পাতুরি অনেক রকম খেয়েছো, তো শাপলার শুক্তোটা খেয়ে দেখো। আর এটা ভীষণ পেট ঠান্ডা করে। শাপলা তো উপকারিতা তো তোমরা জানোই, তো এখানে আর বলার কিছু নেই। তো আমি আজকে শুক্তো বানিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। সর্ষে দিয়েও বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সেটা আর শেয়ার করিনি। এই যে ডালটা হয়ে গেছে, শুক্তোটা হয়ে গেছে। আর রান্না করব আজকে মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া করব পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি। তো এবার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে এই সময়টায়, অনেকটাই বেলা হয়ে গেছে আমার। এই দেখো, এই যে বড়াটা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম, এবার এটা আমি লাল লাল করে বড়াটা ভেজে নেব। ভেজেই খেতে দিয়ে দেবো হাজব্যান্ডকে। তো ওকে বেড়ে দেবো। ওর আবার ও এই সময় দেখো চলে এসেছে, অফিসে একটু গেছিলো দরকারে, আবার বেরোবে অফিসে। তো এই যে বেড়ে দিয়েছি। আর ওটা শাপলা সর্ষে দিয়ে করেছিলাম। আর এই যে দেখো দিয়েছি মাছের ডিমের বড়া। ও কিন্তু আলু পটলের তরকারি খাবে না, তো এটা দিয়ে ও খেতে যাবে। আর এই যে ডালটা আছে, আর গন্ধরাজ লেবু ছিল। তো এটাই ছিল হাজব্যান্ডের আজকে খাবার। ও খেয়েছে, তারপরে কিন্তু আবার আমি পাপানেরটা বেড়ে নেব। তার আগে দেখো একটুখানি মশলা দিয়ে কষিয়ে দুপুরের যে আলু পটলের তরকারি সেটা একটু বেশি করে করে রাখবো, রাতে এটা থাকবে আর অন্য কিছু করে নেব। তো তারপরে দেখো আমি এবার পাপানের শুক্তোটা বেড়ে নিচ্ছি। তো এই যে উচ্ছে দিয়ে করেছিলাম, একটু সামান্য তিতো, যে তিতো কিন্তু খেতে ভালো লাগে এরকম। আর এই যে বেড়ে দিয়েছি দেখো লেবু, আলু পটল সয়াবিনের তরকারি, আর ওকেও দিয়েছি মাছের ডিমের বড়া আর গন্ধরাজ লেবু। তো এরপর দেখো ওদেরকে দিয়ে তারপর কিন্তু আমার এবার ছুটি। সমস্ত কাজ কিন্তু রান্নাও হয়ে গেল, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু এবার আমি কিন্তু খেতে বসবো। খেয়ে গা কাপড় ধুয়ে আবার কিন্তু গোপাল সোনাকে আবার রেডি করব। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা। সবার জন্য আমার মন ভরা ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।